হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই মাত্র একটি উপকরণ দিয়ে বানিয়েছিলাম মিষ্টি দই। যবে থেকে আমি এই দইটা বাসায় বানানো শিখেছি তারপর থেকে এখন পর্যন্ত আর বাজার থেকে দই কিনি না। আমার বাসায় কোনো মেহমান আসুক কিংবা কোনো অকেশনে আমি নিজেই চেষ্টা করি এই দইটা বানানোর। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে আমি এই দইটা বানালাম। এখানে আমি নিয়েছিলাম 1 কেজি পরিমাণ গরুর দুধ, যেটাকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। এরপর এতে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে এটাকে নেড়ে চেড়ে বলক আসলেই নামিয়ে নেব। এবার এই দুধটা ঠান্ডা হতে হতে একটা ক্যারামেল তৈরি করে নেওয়া যাক, যার জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ পরিমাণ পানি। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দেব ঠান্ডা করে রাখা 1 কাপ লিকুইড দুধ, যেটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, ঠিক সেটা। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে সেই দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার অন্য একটি বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, যেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে পানি ছড়িয়ে নেব, যাতে এক্সট্রা কোনো পানি এই দইতে না থাকে। মিষ্টি দই তৈরিতে অবশ্যই কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু দইটা জমবে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন দেব সেই দুধের মিশ্রণটি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে সেই জাল করে রাখা দুধের ভিতরে দিয়ে দেব। এরপরে দইটা জমাট বাঁধানোর জন্য আমি নিয়েছি প্লাস্টিকের একটা বাটি। এখানে চাইলে আপনারা স্টিলের বাটি অথবা মাটির কোনো হাঁড়িতেও ব্যবহার করতে পারেন। এরপরে যখন দুধটা ঢালা হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে দেব একটা প্যান, এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দেব। এরপরে একটা টাওয়ালকে মাঝখান থেকে 2 ভাঁজ করে সেই দইয়ের বাটিটা দিয়ে দেব। এবার চারদিক থেকে মুড়িয়ে নেব। পাঁচ মিনিট পরে প্যানটা যখন স্টিম হয়ে যাবে তখন সেই টাওয়াল পেঁচানো বাটিটা এর উপরে দিয়ে দেব। এরপরে আমি আরও একটা টাওয়াল এর উপর থেকে দিয়ে দেব, যেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ অথবা কাগজ মুড়িয়ে ছিদ্রটা বন্ধ করে নিতে হবে। এই তো এবার এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 10 মিনিট পরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখা যাক দইটা কতটা সেট হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দইটা কতটা জমাট বেঁধেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দইটার ভিতর থেকে কোনো পানি বের হচ্ছে কিনা। দেখুন কাটার পরেও কতটা সফট এবং স্মুথ রয়েছে। এবার আর নয় দুশ্চিন্তা, বাসায় বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি দই, যেটা কিনা ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি করতে পারবেন। এই দইয়ের রেসিপিটা দেখে যদি আপনি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা বেশি মজার। এই ছিল আমার আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।